আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই যা কিছু করবি তার দায় কিন্তু বর্তাবে আমার উপর। ভালো কিছু করলে কোনো অসুবিধা নেই, খারাপ কিছু করলে আমার একটু সমস্যা আছে। আর্য, কিছু বলবি? আমি খুব ক্লান্ত। এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছিস? এত বড় একটা প্রোগ্রাম হলো, অথচ আমাকে আলাদা করে কিছু বললিও না, ডাকলিও না। আর কিছু বলবি? বাধ্য হয়ে বাড়িতে এলাম। ঠিক আছে, এসছিস যখন খেয়ে যাস। এভাবে তুই আমাকে অ্যাভয়েড করছিস, এড়িয়ে যাচ্ছিস, আমার ভালো লাগছে না আর্য। এড়িয়ে যাচ্ছি না, সময় নিচ্ছি। তোর সঙ্গে আমার সম্পর্কের সুতোটা অনেক লম্বা, সারা জীবনের। কেটে তো বাদ দিতে পারবো না, ঠিক যেমন নিজের হাত পা কেটে ফেলা সম্ভব নয়, তাই আমার জীবন থেকেও তোকে কেটে ফেলাটা আমার পক্ষে অসম্ভব। সময় লাগবে। অপর্ণার বাড়িতে টাকার ব্যাগটা তুই রেখে এসেছিলিস, ওকে চোর প্রমাণ করার জন্য। তার জেরে ওর বাবা আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল। এগুলো বলতে তো সময় লাগবে। ভুলে যাই, তারপর সব আগের মতো হবে হয়তো। তাড়াহুড়োতে কাঁচা কাজ হয়ে গেছে। আর্য বুঝে গেছে অপর্ণাদের বাড়িতে টাকাটা আমি রেখেছিলাম, আর এটাও সহজে ভুলবে না। কিন্তু এভাবে চললে তো মুশকিল। ওকে কিছু বুঝে ঠান্ডা করতে হবে, না হলে সব। আর্য, তোর কথা ভুল হচ্ছে আজ, তুই ভুল বুঝছিস। কথায় আছে খারাপ সময়ের বন্ধু। প্রবাদ প্রবচন শুনতে চাইছি না, এসব নিয়ে যত কম কথা হবে তত ভালো। দেখ, তোকে যেটা বলতে চাইছি আমি তোকে কিছু বলতে চাইছিলাম না, কিন্তু তুই আমাকে বাধ্য করলি। এই দুটো কথা বলে যাই। তুই কে? আমি তোর বন্ধু, এই তো বলবি, বা বন্ধুর থেকে একটু বেশি। আমার ছায়া, কিংকর ছায়াকে দেখা যায় না, দেখা যায় কাকে? এই আর্য সিংহ রয়কে। তুই যা কিছু করবি তার দায় কিন্তু বর্তাবে আমার উপর। ভালো কিছু করলে কোনো অসুবিধা নেই, খারাপ কিছু করলে আমার একটু সমস্যা আছে। আসো, আমি আর তুই আজকে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, তিল তিল করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তাই জন্য তো বলছি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 1000 বার ভাবা উচিত। কেউ যদি আঙুল তুলে, সেটা ছায়ার দিকে তুলবে না, তুলবে আমার দিকে। তিল তিল করে তৈরি করা সব কিছুর জন্য এটা খুব একটা ভালো নয় নিশ্চয়ই। আমি না বলাতেও তুই অনেক কিছু বুঝিস কিংকর, কিন্তু তোকে বলে বোঝাতে হচ্ছে, এটা আমার দুর্ভাগ্যের, খারাপ লাগার বিষয়। এই খারাপ লাগাটা বাড়ুক সেটা আমি চাই না। যার যা কিছু দেবার, যার যা কিছু পাওয়ার, সব হবে। শুধু সময় লাগবে শুধু। রূপা ছাড়, আমার এখন ভালো লাগছে না। চাপ বাবা, আমি তো ভাবলাম একজন এসেছিল বলে তোর মনটা বেশ খুশি খুশি আছে, তাই আবার একটা খুশি হওয়ার মতন খবর দেবো ভাবলাম। কি, আমার মা আজকে পুরো আমাকে চমকে দিয়েছে। বলে কিনা তুই আর আর্য স্যার একদম ভালো থাকবি, ওসব বয়সটার কোনো ব্যাপার না। দেখ
এইভাবে আস্তে আস্তে তোদের সম্পর্কটা সবাই মেনে নেবে, নেবেই নেবে, আমার বিশ্বাস। আর হ্যাঁ, এত বড় একটা থ্যাংক ইউ। কিসের জন্য? পারে তুই মাকে অত ভালো একটা কাজ পাইয়ে দিলি। আমি কিছুই পাইয়ে দিইনি, ওনাদের লোকের দরকার ছিল, আমি শুধু যোগাযোগ করিয়ে দিয়েছি। সে যাই হোক, বড্ড উপকার হয়। আর কাজ না থাকার জন্য না মা বেশি খিটখিটে হয়ে গেছিল, এখন কত খুশি। শেফালি মাসি ভালো কাজ করে, তার জন্যই দিয়েছি, এবার ভালো করে কাজটা করলি। কিন্তু তুই কেমন কেমন করে কথা বলছিস, কাট কাট। তুই যেটা শুনতে চাস রাজা তোকে সেটা বলেনি। সবার সব স্বপ্ন কি পূরণ হয় রুম্পা? তার মানে এবারও তোকে বলেনি অপু? না, এইবারে উনি বলতে চেয়েছিলেন, তবে আমার কি মনে হয় জানিস তো, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আমাদের ওপরে না একজন আছে, তার হাতের পুতুল আমরা। সে আমাদেরকে ঠিক যেমন নাচাবে আমরা তেমনই নাচবো। সব গুলিয়ে গেল। গোলানোর কিছু নেই রুম্পা, আমি এতদিন এইসব বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। এই যে আমার মনে এত প্রশ্ন, তারা সুন্দরী মাঝে বারবার আসেন, কোথা থেকে আসেন? এত কথা উনি জানেন কি করে? উনি যে সমস্ত কথা বলেন সেগুলো তো আমি কিছু বুঝতে পারি না, কিন্তু এই সব কিছুর উত্তর আমি একদিন পাবো, তার নির্দিষ্ট একটা সময় আছে। আমার কি মনে হয় জানিস, এই তারা সুন্দরী মা অনুঘাতকের কাজ করছে, আর আমি কেমন একটা ঘোরের মধ্যে আছি। যেদিন এই ঘোর কেটে যাবে, আমার চারপাশে সব বদল হয়ে যাবে, সবকিছু বদলে যাবে। তুই যা সব বলছিস না, আমার শুনে ভয় ভয় করছে। ভয়ের কিছু নেই রে, আমি শুধু এইটুকু বুঝতে পারছি, আমার সাথে যা যা হচ্ছে কারোর একটা ইচ্ছেতে হচ্ছে। তবে কার ইচ্ছে আমি সেটা জানি না, একদিন না একদিন সেটা আমি জানতেই পারবো, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এই অপু, তোদের বাড়িতে কে যেন ঢুকছে। ওদের বাড়িতে? কি বলতো? মা, অর্ক এখন কেমন আছে? ঘুমাচ্ছে। সে তখন থেকেই? ঘুমোক, ঘুমানোটা ওর জন্য ভালো। কাল সকালবেলাই ও ঠিক হয়ে যাবে। সকালে তুমি এইভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলে আমার চিন্তা হচ্ছিল আর্য। আসলে মীরার মার খুব শরীর খারাপ, খুব ক্রিটিক্যাল কন্ডিশন, সারাদিন ওখানেই কেটে গেল।